আল্লাহ তার এই নেক আমলের মধ্যে বরকত দান করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটা উক্তি আছে এইভাবে, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিন বান্দার নিয়ত তার আমলের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ জোরে বলেন না। মুমিন বান্দার নিয়ত তার আমলের চেয়ে কি উত্তম। তাহাজ্জুদ নামাজ রাতে শোয়ার সময় আপনি নিয়ত করে শোন আমি উঠে তাহাজ্জুদ আদায় করব, কোনো কারণে আপনি আদায় করতে পারেন নাই, আপনি ফজরের সময় উঠছেন তাহাজ্জুদ আদায় হয় নাই, ওই যে নিয়ত করেছেন, নিয়তের কারণে তাহাজ্জুদ আদায় করার সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। আবার ফাঁক রাখেন, শুনেন, আপনি তাহাজ্জুদের সময় আল্লাহ জাগিয়ে দিয়েছেন, আপনি অলস হয়ে শুয়ে আছেন, আমি তো নিয়ত করে শুইছি, তাহলে কিন্তু হবে না। আপনি জাগেন নাই, ঘুমিয়ে রয়ে গেছেন, কিন্তু নিয়ত করে শুয়েছেন, তাহলে আল্লাহ আপনাকে ওই সওয়াবটুকু দান করে দিবেন। উনি প্রতিদিন যেমন এক কাপ চায়ের দাম কত বলেন, জোরে বলেন না, কয় টাকা? আমরা দৈনিক কত কাপ চা খাই না, খাই কিনা বলেন না? এমনও লোক আছে দৈনিক 5-7 কাপ না হলে তার দিনও কাটে না। আপনি এক কাপ চায়ের 2টা 5 টাকার কয়েন এটার মধ্যে রাখিয়ে দেন, ডেলি কয় টাকা হইল? জোরে বলেন না, কয় টাকা? 10 টাকা। এক কাপ চায়ের পয়সা, এক কাপ চায়ের পয়সা আপনি রাখেন 5 টাকা করে, 10 টাকা, 5 টাকার কয়েন বলছি আর কি। তাহলে ডেলি 10 টাকা, সপ্তাহে কত হলো? 70 টাকা। মাসে কত হইলো হিসাব করে দেখবেন। এই টাকাটা আপনার জমে গেল, একদিন এক কাপ চা আপনি কম খাইলেন, ওই চাটা আপনি এখানে জমা রাখলেন কিসের জন্য? আপনার পরকালের ফান্ডের জন্য। আপনি ব্যাংকে টাকা জমান না নিজের দুনিয়ার জন্য, নিজের উন্নতির জন্য? দুনিয়াতে আপনি কতদিন থাকবেন? যদি আজকে আমাদের ওই দিন দোয়া করছিলাম মিজান ভাই, আল্লাহ ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছিলাম, আপনারা সবাই দোয়া করছিলেন, আমি এসেছিলাম, আমার বলছি হুজুর ফজর নামাজের যখন আজান হচ্ছে তখন রাত্রে শুইছি ভালো, রাত্রে শুইছিলাম ভালো, কিন্তু ফজরের আজান যখন শুরু হয় আমার ব্যথাটাও শুরু হয়, এমন ব্যথা আমি কিছুই বলতে পারবো না। দেখেন, রাত্রে শুইলো ভালো, ফজরের সময় কেউ নামাজ পড়ার জন্য উঠতেছে, কেউ উঠেছে, আর কেউ এখনো ঘুমিয়ে আছে, আর উনার ব্যথা আরম্ভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেছেন, আল্লাহ ওনাকে ফিরিয়ে এনেছেন। অনেকে তো এই ব্যথায় শেষ, এই ব্যথা কি ব্যবসা জায়গায় পড়ে রইলো, ব্যাংকের জায়গায় পড়ে রইলো, সব জায়গায় পড়ে রইলো, কিন্তু আপনি আল্লাহর জন্য যেটা জমা করলেন সেটা আপনি যদিও দেখছেন এটা দুনিয়াতে রয়ে গেছে, কিন্তু না, এটা আপনার পরকালের বাড়িতে আপনার জন্য জমা হয়ে গেছে। আমি আপনাদেরকে ওই ভাইয়ের সাথে আপনাদেরকে আমি উৎসাহ দিব যে আপনারা এই কাজটা করতে পারেন, আপনারা এই কাজটা করতে পারেন। অনেকে বলবেন হুজুর আমি তো চা খাই না, আমি পান খাই। আপনি একটা পানের দাম কত? আপনি একটা পানের পয়সা রাখেন। কেউ বলবেন হুজুর আমি চাও খাই না, পানও খাই না। আপনি দৈনিক 5 টাকা 10 টাকা করে এইভাবে জমা করুন। এটা আপনি নিয়তের মধ্যে রাখেন, এটা আমি আল্লাহর আমার পরকালের জন্য আমি জমা রাখছি, পরকালের জন্য আমি কি রাখছি? জমা রাখছি। উনি আরো একটা চমৎকার কাজ করছেন, আমি পরিচয় দিচ্ছি না ওনার, উনি আমার জন্য নিয়ে আসছেন, আমার কাছে খুব অবাক লেগেছে। আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? উনি মসজিদ ভিত্তিক মাসিক ডিপিএস করছে, মসজিদ ভিত্তিক। উনি বলেন আমি একটা বাড়ি করতেছি নতুন, এটা হচ্ছে আমার দুনিয়াতে থাকার জন্য বাড়ি, আমার পরকালের জন্য তো একটা বাড়ি লাগবে, তো দুনিয়াতে বাড়ি করার জন্য ডিপিএস করছিলাম, আমার পরকালের বাড়ির জন্য তো একটা ডিপিএস এর দরকার আছে, আমি মাসে 500 টাকার একটা ডিপিএস করছি। আল্লাহ তার আমলের মধ্যে বরকত দান করুক। আমি মনে করি কোনো কারণে, অভাবের কারণে বা কোনো কারণে যদি তার এটা বন্ধ হয়ে যায়, এটা চালু করেছে, তার সওয়াব কি বন্ধ হয়ে যাবে? আপনাদেরকে আমি উৎসাহিত করতে পারি, আসুন আমরাও এভাবে চিন্তা করি, পরকালের জন্য আমরা চিন্তা করি। শুধু দুনিয়া করে আমাদের জীবনটাকে শেষ করে দিলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।